চাঁদাবাজি আসলে এমন একটা অপরাধ যেখানে যারা চাঁদা দাবি করেন, যারা চাঁদা প্রদান করেন, তারা যদি আমাদের কাছে যারা ভিকটিম তারা আমাদের কাছে যদি অপরাধটা সম্পর্কে তথ্যটা না দেয়, আমাদের পক্ষে সঠিকভাবে অপরাধীদেরকে আইনের আওতায় নিয়ে আসা অনেক সময় কঠিন হয়ে পড়ে। আমরা যে প্রিভেন্টিভ ব্যবস্থাগুলো নিচ্ছি তাতে চাঁদাবাজি অনেকটা কমে গেছে, বিশেষ করে দৃশ্যমান চাঁদাবাজি যেগুলোর কথা বলছেন। আর যারা নীরবে যদি কেউ চাঁদাবাজির শিকার হন, সেক্ষেত্রে আমরা তাদেরকে অনুরোধ করব তারা যেন তাৎক্ষণিকভাবে বিষয়গুলো পুলিশের কাছে অবহিত করেন। তবে আমরা পুলিশ বিষয়টা আমলে নিয়ে অবশ্যই যারা অপরাধী তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো। গতকাল এই সংবাদটা পুলিশের কাছে আসার সাথে সাথে কিন্তু পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনাস্থল থেকে 5 জনকে গ্রেফতার করেছে এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করেছে। অতএব আমাদের বার্তা হচ্ছে, আপনারা কেউ যদি কোনো ঘটনার শিকার হন অবশ্যই পুলিশকে অবহিত করবেন এবং এরকম অপরাধীদের সম্পর্কে কোনো তথ্য থাকলে সেটা পুলিশকে জানাবেন। অবৈধ অস্ত্র উদ্ধার থেকে আরম্ভ করে অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসা এবং অপরাধ নিয়ন্ত্রণের জন্য আমরা রাত দিন কঠোর পরিশ্রম করে যাচ্ছি এবং রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখার জন্য আমাদের যে অপরাধ নিয়ন্ত্রণ কৌশল সেটা অনেকটা কার্যকর রয়েছে বলেই অপরাধ এখন স্থিতিশীল রয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতি, এবং আশা করি সামনের দিনগুলোতে এর পরিস্থিতি আরও উন্নতি হবে। অস্ত্র উদ্ধারের যে আমাদের নিয়মিত কার্যক্রম সেটাও চলছে। আপনারা জানেন যে জুলাই আগস্টের পরবর্তী সময়ে প্রায় 1898টির মতো অস্ত্র মিসিং ছিল, সেখান থেকে প্রায় 1238টি বিভিন্ন ধরনের অস্ত্র ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে। আশা করি বাকি যে মিসিং অস্ত্রগুলো আছে সেগুলো আমরা উদ্ধার করতে সক্ষম হব। সাম্প্রতিক সময়ে লক্ষ্য করবেন যেসব ঘটনা, বড় ঘটনা যেখানে অস্ত্র প্রদর্শন বা গুলিবর্ষণের মতো ঘটনা ঘটেছে, সবগুলো ঘটনায় কিন্তু আমরা ডিটেক্ট করতে সক্ষম হয়েছি এবং অপরাধীদের কাছে আমাদের এই বার্তাটা স্পষ্ট যে এখানে অপরাধ করে কেউ পার পাবে না এবং যে কোনো মূল্যে আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য আমরা বদ্ধপরিকর।